গতকালকে যে মিটিংটি হলো সেখানে যে নির্বাচনের সময়টি এগিয়ে আসলো, এই নির্বাচনের প্রশ্নে সুরাহা যে হলো, এটি আসলে দেশে এসে ঠিক থাকবে কিনা, বা দেশে এখন যে বাস্তবতা আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে মতামত, সবকিছু মিলে এই সময়টি ঠিক রাখা যাবে কিনা, এখান থেকে আলোচনাটি শুরু হবে। না, নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এই ক্ষেত্রে আলোচনায় একটা সুরাহা হয়েছে, এটা আপনি কি বললো? আমরা তো তেমনটাই জানছি। কোথায় জানছেন? কি বলা হয়েছে? যৌথ একটা ঘোষণা দেওয়া হয়েছে তো, ঘোষণায় কি বলা হয়েছে বলেন তো? আমি আপনাকে ঘোষণাটা পড়ে শোনাই একটুখানি। উনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন, সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে, আবার বলি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। প্রথম শর্ত হলো দুটো, একটা হলো সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে। সম্পন্ন কে করবে? আপনি করবেন নাকি আমি করব? তাহলে আমার আপনার হাতে কিছু নাই। বিএনপি করবে না, বিএনপির হাতেও কিছু নাই। তাহলে কার হাতে আছে? ওনার হাতে আছে। উনি বলছেন সব প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে। বলে নাই কিন্তু হবে, হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। হবে আপনাকে কোথায় পেলেন? কোথাও পান নাই। না, হবে মানে স্পষ্ট করে মানে সেটা বলছে যে আপনি শুনেন, ফলোইং সেন্টেন্সটা শুনেন। জি বলেন। ফলোইং সেন্টেন্সটা হলো, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। না, তাহলে আপনি যে এই পুরো জিনিসটা হলো ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস উনি সিলেক্ট করছেন, ওটা ওইভাবে দুইটা সেন্টেন্স বলছেন। না, তাহলে মাসুদ কামাল ভাই, এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আপনি যে সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে যে বিচার বিশ্লেষণ করলেন, বা আপনি যেভাবে বিষয়টিকে দেখছেন, তাহলে ফাঁকিটা দিল কাকে? কাকে ফাঁকি দেওয়া হলো? ফাঁকি দিল জনগণকে। আচ্ছা, সিম্পল তো। আপনি এই কথাগুলি এত ডিপ্লোম্যাটিক হইতে বললেন কেন ভাই? পাবলিক যে এই কথাগুলো আপনি কার জন্য বললেন বলেন তো আপনি আমাকে? এই কথাগুলি ওনারা যে এটা একটা যৌথ ঘোষণা দিলেন, কার জন্য দিলেন? পাবলিকের জন্য দিলেন তো। আমার পাবলিক এই ল্যাঙ্গুয়েজ কিছু বুঝে, তাদের মাথার মধ্যে খালি একটা জিনিস ঘুরপাক খাবে, সেটা কি রমজানের এক সপ্তাহ আগেও অনেকে হিসাব বিকাশ করতেছে। রমজান শুরু হবে 19 তারিখে, এক সপ্তাহ আগে কোন বৃহস্পতিবার পরে, সেটা পরে 12 তারিখে, অতএব 12 তারিখে ইলেকশন হবে। কে বলছে আপনাকে এটা? আপনি মনে মনে মন কলা খাচ্ছেন ভাই, এটার কোনো বেস নেই। বিশেষ প্রক্রিয়ায় অত্যন্ত চতুরতার সঙ্গে একটা মূলা ঝোলানো হয়েছে। না, তাহলে বিএনপি এটা বুঝলো না? বুঝছে, বুঝবে না এখন? বিএনপি লোকজনকে আমার চেয়ে কম বুঝে নাকি? আমি তো বিএনপির একজন কর্মী হওয়ার যোগ্য না। বিএনপি বহুত বড় বড় নেতা আছে, তো তারা কি আমার চেয়ে কম বুঝে? তারা বুঝে, বিএনপি নেতা আমার পাশে আছে, জিজ্ঞাসা করেন ওনারা কি বুঝছে। সেই জন্যই সব প্রস্তুতি বলতে আসলে আপনি কি বুঝেন মাসুদ কামাল ভাই? সরকারের বক্তব্য এটা একটু শুনে নিন। সব প্রস্তুতি উনি পরের বাক্যে বলেছেন, উনি তো পরের বাক্যে বলেছেন যে, আমি এখনই আপনাকে পড়ে শোনাচ্ছি, পরের বাক্যে কি বলেছেন? বিচার ও সংস্কার, সেক্ষেত্রে সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। প্রয়োজন হবে কেন? আবার পর্যাপ্ত অগ্রগতি মানে কতটুকু অগ্রগতি, এই প্রশ্ন তো আছে। এটা উনি মাপবে। এই কাপের মধ্যে কতটুকু চা দিলে আপনার জন্য পর্যাপ্ত, যে খাবে সে মাপবে। উনি মাপবে, উনি বলবে এখনো পর্যাপ্ত অগ্রগতি হয় না, আপনি কি করবেন? কি করবেন আপনি? বিচার করবে, কার বিচার করবে? ক্লিয়ার করছে কেউ? কেউ জানে কার বিচার? এক হাসিনার বিচার, তার সঙ্গে কি ওবায়দুল কাদেরের বিচার হবে? তার সঙ্গে কি তার সব মন্ত্রীদের বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায়ে সভাপতি সেক্রেটারির বিচার হবে? তার সঙ্গে কি আওয়ামী লীগেরও বিচার হবে?